মাংসের দাম সহনীয় পর্যায়ে আনতে গরু ও মহিষ আমদানির অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুদ্র মাংস ব্যবসায়ীরা। রাজধানীতে মাংস প্রস্তুতকরণ ও বিক্রেতা সমিতির নেতারা বলেন, গবাদি পশু তথা মাংস উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হওয়ার তথ্য বাস্তবসম্মত নয়। মেহেদী হাসানের রিপোর্ট। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। 2014 সাল থেকে ভারতের গরু আমদানি বন্ধ হয়ে যায়। এখন যা আসছে তার সবই চোরাচালান নির্ভর। তবে প্রতি বছরই দেশে পশুর খামার বাড়ছে 25% হারে। সরকারি হিসাব বলছে দেশে এখন চাহিদার তুলনায় গবাদি পশু বেশি আছে, কিন্তু তারপরও প্রতি কেজি গরুর মাংসের দাম 800 টাকা। এমন পরিস্থিতিতে কি করে মাংসের দাম কমিয়ে আনা যায় তা পর্যালোচনা করতেই এই আলোচনা সভা। ব্যবসায়ীরা জানান, গবাদি পশু উদ্বৃত্ত থাকার যে হিসাব সরকার দিচ্ছে তা আসলে কোরবানির ঈদ কেন্দ্রিক। কোরবানির ঈদে বেশি দাম পাওয়ায় বড় খামারিরা অধিক দামে বাছুর কিনে থাকেন, ফলে প্রান্তিক খামারিদের কাছ থেকে বছরের বাকি সময়ে কম দামে গরু পাওয়া যায় না। দুবাই অত্যন্ত একটা ধনী দেশ ওয়ার্ল্ডের ভিতরে, সেই দেশে গরুর মাংস 450 টাকা কেজি। আমরা মধ্য আয়ের দেশেও এখন পৌঁছাইতে পারি নাই, আমাদের দেশে গরুর মাংস 800 টাকা কেজি। আমাদের দেশে যদি স্বয়ংসম্পূর্ণ গরুর বাচ্চাগুলো থাকে, তাহলে আমাদের প্রান্তিক কৃষি যারা, এরা যদি গরুগুলো লালন পালন করে প্রান্তিক কৃষি প্রান্তিকভাবে, তাহলে আমরা গরুটা অল্প দামে কিনতে পারবো এবং অল্প দামে বিক্রিও করতে পারবো। সরকারের কাছে জোর দাবি থাকবে, আমরা আসলে স্বয়ংসম্পূর্ণ না। আমরা এক কোরবানি দিয়ে তো সারা বছরের আমিষের চাহিদা পূরণ হয় না, আমাদের সারা বছর চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণ পশু প্রয়োজন। মাংসের দাম সহনীয় রাখতে গরু, মহিষ ও বাছুর আমদানির অনুমতি দেওয়ার দাবি ব্যবসায়ীদের। গরু আমদানি করে তো প্রয়োজন আছেই ভাই, আমাদের এখানে নাই তো এই জিনিসটা, এটা বাইরে দেশে টানতে হইব। গরু আমদানি করুক, মহিষ আমদানি করুক, গরু না মহিষ আমদানি করুক। মহিষ আমদানি করলে আমরা হোটেল সাপোর্ট দিতে পারতেছি। আন্তর্জাতিক বাজারে 4 থেকে 450 টাকা কেজিতে মিলছে গরুর মাংস। দেশের বাজারে মাংসের দাম কমে এলে মাছ, মুরগি ও ডিমের দামও কমবে বলে মত মাংস ব্যবসায়ীদের। প্রতিদিনে যে 800 টাকা মাংস টাকা, এটা ভাই বাংলাদেশের মানুষ কয়জনে কিনে খেতে পারে? মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।